আমি আজকে বিকেলে মুভটা নিতে পারিনি। আমি এই জায়গাটা নেব ভেবেছিলাম, এই স্ট্রং ক্যান্ডেলটাই নেব ভেবেছিলাম, কিন্তু নেব করে আমি নিতে পারলাম না। যে ভাবছিলাম যে টাউনে যেতে পারি, তো আমার আপের মুভটা মিস হয়ে গেল। তোমরা কে কে এই আপের মুভটা ক্যাপচার করেছো আমাকে কমেন্ট করে জানাও। আমি তো নিতে পারিনি, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। বন্ধুরা, সকাল থেকে আমি এখনও মার্কেট ওয়াচ করছি, কিন্তু মার্কেট দেখতেই পাচ্ছ সাইডওয়েজ হয়ে গেছে, না আমার লেভেলে রিটেস্ট করেছে, তাই আমি এন্ট্রিও নিতে পারিনি। দেখি ওয়াচ করি কখন মার্কেট আমাকে এন্ট্রি দেয় দেখি, না হলে আজকে আমার ট্রেড নেওয়া হবে না যদি 5টার আগে আমাকে এন্ট্রি না দেয়, কারণ আমি বিকেলে ট্রেড করব না। দেখতেই পাচ্ছ আজকে মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে গেছে, তো এখানে আমি কোনো এন্ট্রি পাইনি। তো আমি বিকেল অবধি ওয়াচ করব যে মার্কেট কেউ মুভমেন্ট দিচ্ছে। এই ট্রেডটা আপে এই কারণেই নিতাম আমি এক্সপ্লেন করছি, কারণ এখানে দেখো মার্কেট কতগুলো ক্যান্ডেল স্টে করার পর এই একটা স্ট্রং 30 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করেছে। তো ক্লোজ করেছে মানে বাইংয়ে প্রেশার আছে, তো সেজন্য আমি এই স্ট্রং ক্যান্ডেলটার পরে নিতাম, কিন্তু নেব করে আমি মিস করে গেছি। তো কি আর করা যাবে, মার্কেট এই কারণেই আপে গেছে। দেখতে পাচ্ছ কালকে এখানে যারা বাইং করেছিল তারা এই এত বড় মুভটা মিস করেছে, ফলে কী হয়েছে, তারা আবার এন্ট্রি নেওয়ার জন্য এই সেম পজিশানে তাদের আসতে হবে। তো মার্কেট আবার কালকেই সেলিং এসে আবার সেম জায়গায় হোল্ড করেছে। তো হোল্ড করার পর মার্কেট একটা ব্লাস্ট করেছে, তো দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের বলছি যে আমার এই জোনটাতে যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল বানায় তো আমি নিতে পারি, নাহলে আমার আজকের কোনো প্ল্যান নেই, আমি আবার কালকের জন্য ট্রাই করব। তোমরা কারা কারা এই বড় মুভটা নিতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো।